এইটা আমি ভিডিওতে রেখে দেব। এখন বাজে 10:15। এই যে মিস ও প্লিজ কি মা এটা দিয়ে ভবিষ্যতে পায়খানা করিস। আমি বলেছি কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। বাজে এখন সন্ধ্যে 6:30। 6:30 থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আজকে হচ্ছে নিমোর 9 মান্থ বার্থডে। তো এরপর থেকে কি কি করবো না করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। 9 মান্থ বার্থডেতে কি থিম হচ্ছে ফটোশুটের আজকে, আর আজকে আমি একটু পরেই ওই বাড়িতে যাব। তো কি করছি না করছি চলো তোমাদের সাথে এরপর থেকে সবকিছু শেয়ার করবো। আই হোপ আজকে ব্লগটা দেখতে আমাদের খুব ভালো লাগে। তো চলো এখন স্টার্ট করা যাক। এটা নিমো নতুন বলি, নিমো এখন তা 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 এটা বলতে শিখেছে। আজকে ওর বার্থডে ফটোশুটের থিম হচ্ছে তিত আর ব্রাশ। 3-4 দিন হলো নিমোর সামনের দিকে একটা দাঁত দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না, আমি হাত দিয়ে আর কি ধার ধার ফিল করছি। তো খুব শিগগিরই দাঁতটা বেরোবে, বেরিয়ে গেছে বাট এখন অব্দি ভিজিবল না, মানে বাইরে থেকে দেখা যায় না, কিন্তু হাত দিলে সেটা বোঝা যায়। তো ভাবলাম যে চলো এইবার তাহলে বার্থডের ফটোশুটের থিমটা তাহলে দাঁত দিয়েই হোক। মানে আমি এগুলো সবই গুগল থেকে সার্চ করে করে দেখেছিলাম। তো ওখানে ফার্স্ট তিতিং বলে একটা আর কি এরকম ফটোশুট হয়। আমি ভেবেছিলাম যে এটা আলাদা করেই হয়তো আমাকে করতে হবে, কিন্তু দেখলাম যে মানে 9 মান্থ পড়তে না পড়তে 2-3 দিন আগে থেকেই ওর আর কি দাঁতটা মানে হাতে ফিল হওয়া শুরু হয়েছে। তো ভাবলাম চলো একবারে 9 মান্থের দিনই মানে সেই বার্থডের দিনই ওর এই ফটোশুটটা হবে। তো এখানে মিসেসটা এটা রেডি করে রেখে গেছে। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, তার ফল হচ্ছে এইটা। ঘরে এই সব কিছু ঝুলছে, সোফার মধ্যে এক গাদা জামা কাপড়, এদিকে সব ভেজা জামা কাপড়, আর ওইখানে নিমো খেলা করছে। সোনু সোনু এই মাত্র খাওয়া দাওয়া হলো, বাকি বাজছে এখন দেখতেই পাচ্ছ 6:20। এইবার আমরা ঘর দুয়ার গুছিয়ে তারপরে মামা বাড়ি যাবো, তাই তো? আগে না নিমোকে কোলে নিয়ে তার সাথে একাই 2-3টে ব্যাগ ক্যারি করে আমি কিন্তু ওই বাড়িতে যেতে পারতাম, কিন্তু এখনো আস্তে আস্তে বড় হচ্ছে তো খুব বেশি ছটফট করে। মানে ওকে কোলে নিলে না ও সিঁড়ির মতো করে ওপরে বেয়ে বেয়ে উঠতে থাকে, তো সামলাতে পারি না। যদিও রাস্তায়ও অতটা ছটফট করে না, রাস্তায় গাড়ি ঘোড়া দেখে, এত আলো দেখে, তো দেখো কনস্ট্যান্ট কিন্তু নড়ছে, তো এরকমইও করতে থাকে, কিন্তু রাস্তায় অতটা ডিস্টার্ব করে না। কিন্তু তাও যেন এখন আর সাহস পাই না, ভয় লাগে যে ওকে নিয়ে হয়তো পারবো না। তার সাথে সাথে ওখানে দেখলেই যে ওই শোলা দিয়ে তৈরি করা দাঁত ব্রাশ এগুলো নিতে হবে, রিং লাইট নিতে হবে, প্লাস ওর খাবারের ব্যাগ নিতে হবে। আমি 2 দিন গিয়ে থাকবো, তার কারণ হচ্ছে আমাকে কালকে স্যাটারডে, কালকে ফেসিয়াল করাতে যাব। তো ওর জন্য মানে কালকের দিনটা আমি যাবো না, কারণ এখনো অবধি আমি শনিবার বা মঙ্গলবার এই দিনগুলো অ্যাভয়েড করি ওকে নিয়ে যাওয়া আসার ক্ষেত্রে। তো ওর জন্য আজকে রাতেই চলে যাচ্ছি, তাই মাকে বলেছি যে একটুখানি আসতে। মা যদি ওকে করলে না তাহলে আরামসে আমি 2-3টে কেন আমি একসাথে অনেকগুলো ব্যাগ নিয়ে নিতে পারবো। তো মা আসবে তারপরে আমরা যাবো। এসেই শুরু করে দিয়েছে শোনো, এসেই চলে যাই করছি শোনো। আরে ওকে তুমি নিয়ে চলে যাও, আমি আসছি তাহলে। তোমার এত তারা কিসের বলো তো? দেখো 2 দিনের জন্য যাচ্ছি, তার কটা ব্যাগ? এই 1টা 2টো 3টে 4টে আর এই একটা 5টা ব্যাগ। আর এই যে আমার সব থেকে বড় লাগেজ না, এটা তো সোনু। চলো চলো 7টা বাজে। বাইরে বেরোলেই দেখো পুরো ভদ্র মানুষ, কিচ্ছু বোঝে না, শুধু ওকে প্রত্যেকদিন নিয়ে একটু বেরোতে হবে ব্যাস, তাহলেই হবে, তাই না রে? কিচ্ছু বোঝে না বাইরে বেরোতে, খালি এদিক আর ওদিক দেখবে। হ্যাঁ, এই জানিস আজকে থিম কি? ওই দেখ, ইয়েস। আরে 3-4 দিন না, সপ্তাহখানেক আগে থেকে না মুখের মধ্যে হাত দিলে ধার ধার বোঝা যাচ্ছে। শোন আগে আমার ব্রাশটা বের কর, এই দেখ এর মধ্যে ব্রাশ আছে। এটা দিয়ে ভবিষ্যতে পায়খানা করিস। এই আমার মাও বলেছে এটা দিয়ে পায়খানা পরিষ্কার করতে। শোন না, আমরা তো কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, শোন না শোন। এই ভেঙে যাবে ব্রাশ।
কি রে এখন বাজে 10:15 এইটা আমি ভিডিওতে রেখে দেব এখন বাজে 10:15 আরে তাতে সব কিছু দেখানো নাই ও প্লিজ আমি তোমাকে ভিডিও করার জন্য হায়ার করেছি তোকে দাঁত দেখানোর জন্য দাঁত থিম না রে দাঁত দেখি এই শোন যেটা কথার কথা শোন এখন 10:15 বাজে এইবার দিকে মানে এখন দিকে আর কি 10:15 বাজে এখন আর কি রেডি করবো সবকিছু এই গত 3-4টে মাসের আর কি ফটোশুটে এরকম রাত্রি হচ্ছে আর আমার ভিডিও মানে ফটো পোস্ট করতে করতে রাত 12টার পরে হয়ে যাচ্ছে এই সাইডে দিয়ে যদি ঠিকঠাক না হয় তাহলে আবার সেই স্বনামধন্য নীল ব্যাকগ্রাউন্ডটাকেই ব্যবহার করব না সাদাতে হবে না সাদাটা ফুটবে মিশে যাবে হ্যাঁ এটাতেই করতে হবে আমি চাইছিলাম সবুজ কিছু সবুজ বা সি গ্রিন কিছু কিন্তু সি গ্রিন কালার ওই সি গ্রিন কালারের এক কালারের শাড়ি আরে প্যারেট গ্রিন আমার কাছে আছে তো প্যারেট গ্রিনটা না আবার খুব বেশি ফ্লোরেসেন্ট হয়ে যায় মানে ওইটা বেশি ব্যাকগ্রাউন্ডটা বেশি ভাইব্রেন্ট হয়ে গেলে আবার ওকে ভালো লাগবে না দেখি এইটা দিয়ে কি হয় ব্ল্যাক হলেও হতো তো ব্ল্যাক আছে তো জানি তো ব্ল্যাক এক কালারের শাড়ি কোথায় আছে দেখো গো দেখো রোজ জ্যাকসন না দেখো হ্যাঁ হ্যাঁ এই ব্রাশটা যদি ওর হাতে দেওয়া যেত ভালো কিন্তু ভেঙেই ফেলতে বাবা হয়ে গেল হাতে দিলে ওই ব্রাশ আর ব্রাশ থাকবে না দাঁতের আবার এরকম হাসি হয় কি আজকের ব্যাকগ্রাউন্ড এটা 9টা লেগিংস দিয়ে লিখেছি আসলে মাথায় কিছু চলছিল মানে মাথায় আসছিল না যে কি দিয়ে নয় এই লেগিংস দিয়ে নাই লিখেছি এবার মেয়েকে রেডি করবো চল 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 চলো ক্যামেরাম্যান সুন্দর আসছে তোমাকে আমি ক্যামেরাম্যান হিসেবে হায়ার করবো স্পেস নেই ফোন পাতাস এই যে পাতাস ডাকে খবরদার খবরদার এসো না আমার কাছে এসো না আমার কাছে এসো না এই যা দাদা এই টাকা 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 এই দেখ এই দেখ এই দেখ মামা এরা নাই তো রে তুই বাবা এসো না এই দেখ এই দেখ ফটোশুট হয়ে গেছে এই জানু ব্রাশ নিবি ব্রাশ নিবি এ বাবা ভেঙে ফেললো ব্রাশ যা জল দিয়ে ফেলেছিল ব্রাশ সুন্দর ব্রাশ মামা ব্রাশই ভেঙে ফেলেছে ধুর হ্যাঁ আরে আঠাটা শোকায়নি ফটোশুট হয়ে গেছে যখন ফটো তুলি তখন হাসে না আর এখন দেখো হাসছে বসে বসে